গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা এখন শুরু করছি। আজকে নিরামিষ রান্না হবে, কারণ আজকে মঙ্গলবার। আলু পটলের ডালনা করছি। তেল দিয়েছি কড়াতে, দিয়ে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলগুলো ভেজে নিলাম। নেওয়ার পর তারপরে আলু দিলাম, দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করলাম। পটল আলু সব ভাজা ভাজা করতে করতে টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছি, দিয়ে ভালো করে খুব ভালো করে কষলাম। কষার পর তারপরে টমেটো তো দিয়ে দিয়েছি। তারপরে জল দিলাম, এবার ফুটতে দিয়েছিলাম। এপাশে গ্যাসের আমি পটলটা ভেজে রাখলাম আগে। পটল ভাজাটা করে নিলাম। ডাল আছে, পটল ভাজা, আলু পটলের ডালনা আর আমের চাটনি। আমার ডালের সাথে পটল ভাজাটা খেতে খুব ভালো লাগে। পটল ভাজা করলাম, আর আলু পটলের ডালনা তো দেখালাম তোমাদের সাথে, একটুখানি শেয়ার করলাম। ওটা সেরকম কিছু শেয়ার করার ব্যাপার নেই, তাও দেখালাম। এখানে গাছেরই কাঁচা আমের চাটনি, এটা মা করে রেখেছে সরষে ফোড়ন দিয়ে, হয়ে গেছে। আর আলু পটলের ডালনাটার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। ভাত এই যে হয়ে গেছে দেখিয়ে দিলাম, আর ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে। তারপরে করেছি চাও হয়ে গেছে। এটাই আজকে রান্না, রাত্রিবেলা এটাই থাকবে। আলু পটলের ডালনা দিয়ে রুটি খাবে ও, আমরা রাত্রিবেলা রুটি খেয়েছি। পটল ভাজাটাও দেখিয়ে দিলাম একবার, এইটাই আইটেম। আর ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিয়েছি। আমের চাটনি, ব্যাস আজকে এটাই রান্না। আবার বুধবার দিন মাছ হবে। তোমাদের দেখালাম ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, চাও হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ডের চাটা নিয়ে চলে এসেছি, আর শাশুড়িমাকে দিয়ে দিয়েছি ও ঘরে। ওদের চান দুজনেরই হয়ে গেছে। আমি চাটা খেয়ে নিয়ে চান করতে যাব। এই চাটা নিয়ে আসলাম, সেটাই শেয়ার করে দিলাম। এটা বেলা 1:30 বাজে এখন। সন্ধেবেলা দেখো, আজকে হাজব্যান্ড বলে চপ খাওয়ার কথা বলছিলাম, ঠিক আছে চপ আনতে দিলাম, নিয়ে এসো। আমি আলুর বলছি আলুর চপ আর পেঁয়াজি বলছিলাম। আলুর চপ তো পেঁয়াজি ওখানে করে না বৌমা, আমি তাহলে ওই দোকানটা থেকে নাও, বোমাটা নেবে তাহলে, টমেটো বোমা আর টমেটো বোমা আলুর চপ নেবে, আর ধনে পাতার বড়া পেলে নেবে। আমার খুব ভালো লাগে এই 3টে জিনিস ওই দোকানে। আর মাসির কাছে ডাল বড়া, এই 4 রকম নেওয়া হয়েছে। আর এটা আনতে দিলাম বলে আবার ফুলুরিও করে নিয়ে আসলো, যেটা পরের দিন টক করা হয়েছে, সেটাও শেয়ার করেছি তোমাদের। এরপর দেখতে পাবে, মানে এই ভিডিওতে দেখতে পাবে, এরপর দেখতে পাবে। ওটা পরের দিন টকটা করা হয়েছে। এই দিনকে হয়নি, মঙ্গলবার হয়নি, বুধবার দিন করা হয়েছে। ভালো করে মুড়ি মাখলাম, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুঁচো সব নেওয়া হয়েছে। আর একটুখানি রিং পেঁয়াজ কাটা ছিল, ওটাও একটু দিলাম, নিয়েছি। আর এখানে টমেটো বোমা, আলুর চপ, পেঁয়াজ, এই ডাল বড়া আর ধনে পাতার বড়া, এই 4টে। মানে ওরও তাই আমারও তাই, আর মায়ের টমেটো বোমা খায়নি, বাকি এগুলো খেয়েছে। এইসব নিয়ে খাওয়া হলো, সন্ধেবেলা খাবারটা খাওয়া হলো। অনেকগুলো চপ খাওয়া হয়েছে বলে আর খাইনি। রাত্রিবেলা আমি কিচ্ছু খাইনি। আলু পটলের ডালনাটা গরম করলাম, আর রুটিটা করে দিলাম। ওরা রুটি আর আলু পটলের ডালনা খেয়েছে, আমি রাত্রিবেলা কিচ্ছু খাইনি। গুড মর্নিং বন্ধুরা, আজকে 29 তারিখ, আজকে ভোট। আজকে জলখাবারে আজকে মুড়িটাই খাওয়া হচ্ছে, মুড়ি আর ঘুগনি। আর একটু তাড়াতাড়ি রান্না করে নেবো, কারণ রান্না করে স্নান করে খেয়ে তারপরে বেরোতে হবে, ভোটটা দিয়ে আসবো। দেখো আজকে মুড়ি দিয়েই সবাই মুড়িই খাচ্ছে, আজকে রুটি করার ঝামেলা করিনি। মুড়ি ঘুগনি এটাই খাওয়া হচ্ছে। তারপর ভাত বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না সারছি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজছিলাম, একটু নুন দিয়ে চিনি দিয়ে ভাজছিলাম। ভাজতে ভাজতে ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। নুন চিনি অল্প সামান্য একটুখানি চিনি আর নুন দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর সর্ষে পাউডারটা দিয়েছি, দিয়ে মাছের ঝালটা করে নিলাম। মাছের ঝালটা বসিয়ে দিলাম, এখন আলুটা সিদ্ধ হবে, হয়ে গেলে মাছের ঝালটা হয়ে যাবে। সর্ষে পাউডারটা দিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। এই যে সর্ষে পাউডারটা এরকম পাউডার করে রেখে দিই, আর দেওয়ার আগে জলেতে একটু গুলে নিয়ে ভিজিয়ে রাখি, ফুলে ওঠে তখন পেস্টের মতন হয়ে যায়, দিয়ে দিই। এই যে মাছের ঝালটা ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম।
আমি চাপা দিয়ে দিচ্ছিলাম ভুলকে না দেখিয়ে। দেখো হয়ে গেছে, মানে মোটামুটি হয়েই এসেছে। আর একটু আলুটা সিদ্ধ হবে, এখন চাপা দিয়ে দিলাম, হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসে তারপর মাছটা দিয়ে দিয়েছিলাম। মাছ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে হয়ে গেল, মাছের ঝাল হয়ে গেছে। মাছের ঝাল রেডি। ভাতেরও ফ্যান ঝরাবো, এবার ভাতটা হচ্ছে। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, একটু গায়ে মাখা করে করেছি, বেশি গায়ে করিনি। মাছের ঝালটা রেডি হয়ে গেল। খুব তাড়াতাড়ির মধ্যে সব কাজগুলো সারছি, কারণ স্নান করতে যাব, তারপরে খাবো, খেয়ে রেডি হবো, হয়ে বেরোবো। তাই জন্য আমি শাড়িটা পরে নিয়েই খেতে বসলাম। স্নান করে এসে একদম শাড়ি পরে নিয়ে খেতে বসেছিলাম। খেয়ে উঠলাম, টেবিল মুছলাম, বাসনগুলো নামালাম, কুকুরদের খেতে দেওয়া হলো, টেবিল মুছলাম, সব করে তারপরে বেরোলাম। আর এটা কুকুরের জন্য ভাতটা রেখেছি, ও আসলেও তো দিতে হবে। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে খেয়ে নিয়ে স্নান করে খেয়ে চলে গেছিলাম ভোট দিতে। ভোট দিয়ে চলে আসলাম, হয়ে গেল দুপুরবেলা। খুব তাড়াতাড়ি চলে এলাম, ফাঁকা একদম। গুড ইভিনিং বন্ধুরা, ভোট হয়ে গেল। প্রতি বছর দুপুরবেলা আমরা খুব ভালো ভোট দিতে যাই। দুপুরবেলা খেয়ে উঠে যাই, ভোট দিয়ে চলে আসি, বেশ ঝামেলা মিটে যায়। তোমরা কে কোথা থেকে দেখছো তোমরাও জানিও, তোমাদের কবে ভোট দেওয়া হয়েছে, মানে আজকে কারা কারা দিলে, আর 23 তারিখে কারা কারা দিয়েছো কমেন্টে জানিও। আমাদের তো আজকে হলো। ভোটের দিন সন্ধেবেলা 8টা থেকে বৃষ্টি নামলো, তারপর দিন থেকেই, মানে ভোটের দিন থেকেই পরপর কদিন বৃষ্টি হলো। তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর ঝোড়ো হাওয়া দিয়েছে, বাজ পড়েছে, খুব হয়েছে। তারপর থেকে রোজই হচ্ছে, আজকেও হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে বানাচ্ছি আলু ফুলকপি ডালনা। দেখো, প্রথমে তেলেতে একটু জিরে আর সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ফুলকপিগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, নুন, স্বাদ মতন চিনি দিয়েছি। খুব চিনিটা একটু অল্প দিয়েছি, স্বাদ মতন চিনি দিলাম, আর নুন দিয়েছি। দেওয়ার পর ভালো করে কষছিলাম, কিন্তু কোনো রকম কিছু বাটনা দিইনি। খুব ভালো করে কষতে কষতে চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে রেখে এবার একটুখানি চাপা দিয়ে ভালো করে কষতে কষতে তারপরে জল দিয়ে দিয়েছি। জলটুকু দিয়েছি, দিয়ে আর একটু ভাজা মশলা যেটা আমি করে রেখেছি 7 রকম জিনিস দিয়ে, 7টা উপকরণ দিয়ে এই মশলাটা যেটা দেখাচ্ছি ওটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে তারপরে ওটা আবার ফুটতে দিয়েছি, মানে আলুটা কপিটা তো সিদ্ধ হবে, আর পাশেতে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটাও হয়ে যাচ্ছে। দেখো আলু ফুলকপি ডালাটা ফুটে উঠেছে, আলু ফুলকপি ডালনাটা ফুটে উঠেছে ভালোই। মশলাটাও দিয়ে দিয়েছি, দেওয়ার পর দেখো হয়ে গেছে। খুব সাদামাটাভাবেই করেছি, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। এটা দুপুরবেলা হয়ে গেছে। রাত্রিবেলা আমি আর আমার শাশুড়িমা ভাত দিয়ে খেয়েছি, আর ওই জন্য তো রুটি করে দিয়েছিলাম, রুটি দিয়ে খেয়েছে। আর মাছের ঝালটা করে রাখা আছে, আলু ফুলকপি ডালনা, মাছের ঝাল, আর ওই আগের দিন চপের সাথে ফুলুরি আনিয়েছিলাম, ফুলুরি দিয়ে মায়ের টকটা করে রেখেছে আম দিয়ে, কাঁচা আম দিয়ে। তো ভাতটাও হচ্ছে, এদিকে ডালনাটাও হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, হয়ে গেল আলু ফুলকপি ডালনা, পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম।
দারুণ খেতে হয়েছে, একদম সাদামাটাভাবে বানিয়েছি। আর এই গরমেতে বেশি কিছু নয়, কোনো বাটনা ফাটনা কিচ্ছু দেওয়া নয়। দেখো ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি আর এবার চা বসিয়ে দিয়েছি। এই যে কাঁচা আম দিয়ে আর ফুলুরি দিয়ে টকটা দেখিয়ে দিলাম। এটা আগের দিন ফুলুরি আনিয়েছিলাম চপের সাথে। চপের ভিডিওটা তোমাদের দেয়া আছে, দেখবে। আর তারপরে দেখো চাও হয়ে গেল, চা করে নিলাম। দুপুরবেলার চা 1:30 বাজে এখন। এটা তো রোজের ব্যাপার, আমার তো এটা রোজের ব্যাপার, রোজই দেখতে পাও তোমরা এই একই জিনিস। ভাত ফ্যান ঝরিয়ে নিয়ে চাটা বসাই, চা হয়ে যায়, ওদেরও চান হয়ে যায়, আমারও। তারপর আমি পরে চান করি, চাটা খেয়ে নিয়ে আমি চান করি। আমারও হয়ে তারপরে আমি চাটা ভালো করে আরামসে খাই, তারপরে আমি চান করতে যাই। তারপর দেখো সন্ধেবেলা চলে এসেছি, চা হয়ে গেছে। যথারীতি ফ্লাক্স দেখে দিলাম, চা হয়ে গেছে। আর এটা আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ি মায়ের চা আর আমার চা। এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি বলে একটু দাঁড়িয়ে আছি, ততক্ষণ তাহলে একটুখানি ঝট করে ফটোটা তুলে নিই। আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধটাকে অফ করে দিয়ে, গ্যাসটা অফ করে দিয়ে আমি চাগুলো নিয়ে ওদেরকে দিয়ে আসলাম আগে, ঠান্ডা হয়ে যাবে কী হবে। ওদের দিয়ে এসেছি আর আমারটা একটু পরে নিয়ে গেছিলাম। দুধটার জন্য আমি দাঁড়িয়েছিলাম। এই দুধটা হয়ে গেল, চাপা দিলাম। আর এখানে আলু ফুলকপি ডালাটা গরম করে রাখলাম একটু। ইচ্ছে করে আমি কন্টেনারে ঢালিনি, কিছু করিনি, কড়াতেই রেখে দিয়েছি। 2বার গরম করেছি। তারপরে রাত্রিবেলা রুটি করার সময় আবার গরম করে নিয়েছি, হয়ে গেছে, ব্যাস মিটে গেছে ঝামেলা। আবার তো পরে ঢেলে রেখে দিয়েছিলাম, ওটা তো ওঠেনি, রাত্রিবেলাও ওঠেনি। পরের দিন যেটা ছিল ওটা মা দুপুরবেলা খেয়েছে, আমাদের নেমন্তন্ন ছিল, মা বাড়িতে খেয়েছে। ভাতও করে রাখা ছিল, রান্না কিছু করতে হয়নি। দুধের গ্যাসটা অফ করে দিয়ে আমি চাটা নিয়ে চলে আসলাম, এবার চা খাই। রাত্রিবেলা এখন 10টা বাজে, চলে গেলাম আলু ফুলকপি ডালাটা গরম করে রাখলাম। এটা আগে গরম করলাম, করে রুটিটা বানালাম। আমার হাজব্যান্ডের জন্য রুটি করে নিলাম, আর আমার শাশুড়ি মায়ের তো ভাত। ভিডিওটা এখানেই আজকে এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো, যাতে পরবর্তী যা যা ভিডিও দেখবো তোমাদের ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায়। নোটিফিকেশান বেলটা